প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার সিনেমা মুক্তি পায়, যা বিভিন্ন ধরনের হয়। আজকাল জঙ্গল অ্যাপোকালিপস সিনেমা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, আর এর চাহিদা প্রতিদিনই বাড়ছে। সারা বিশ্বে ইতিমধ্যে অনেক জনপ্রিয় জঙ্গল অ্যাপোকালিপস সিনেমা মুক্তি পেয়েছে। আজকের পর্বে আমরা দেখব সবচেয়ে সেরা 10টি জঙ্গল অ্যাপোকালিপস সিনেমা। মনস্টার্স হল 2010 সালের একটি ব্রিটিশ সায়েন্স ফিকশন ড্রামা সিনেমা, যার পরিচালক গ্যারেথ এডওয়ার্ডস। গল্পটি এক ফটো জার্নালিস্ট ও এক পর্যটককে ঘিরে, যারা মেক্সিকোর এক কোয়ারেন্টাইন এলাকায় আটকা পড়ে। ভিনগ্রহের প্রাণীরা পৃথিবীতে আক্রমণ করার পর তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় বেঁচে থাকা। রহস্য, ভয় ও আবেগের মিশেলে তৈরি এই সিনেমাটি সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পায়। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 34 মিনিট এবং IMDb রেটিং 6.3। স্টেকল্যান্ড হল 2010 সালের একটি আমেরিকান হরর ড্রামা সিনেমা, যার পরিচালক জিম মিকল। গল্পটি এমন এক পৃথিবীতে ঘটে যেখানে ভয়ঙ্কর ভ্যাম্পায়ার মহামারীতে মানব সভ্যতা ধ্বংসের মুখে। এক কিশোর ও মিস্টার নামের এক শিকারী নিরাপদ আশ্রয়ের খোঁজে বিপদসংকুল এলাকায় যাত্রা শুরু করে। পথে তারা শুধু দানব নয়, বরং বাঁচার জন্য লড়তে থাকা মরিয়া মানুষদের সঙ্গেও মুখোমুখি হয়। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 38 মিনিট এবং IMDb রেটিং 6.4। দ্য গার্ল উইথ অল দ্য গিফটস হল 2016 সালের একটি ব্রিটিশ পোস্ট অ্যাপোকালিপটিক হরর সিনেমা, যার পরিচালক কল ম্যাককার্থি। একটি ফাঙ্গাস সংক্রমণ প্রায় সব মানুষকে ধ্বংস করার পর গল্পটি এক কিশোরী মেয়েকে ঘিরে, যার মধ্যে লুকিয়ে আছে মানবজাতির টিকে থাকার চাবিকাঠি। বিজ্ঞান, কল্পকাহিনী ও গভীর আবেগের সংমিশ্রণে সিনেমাটি জম্বি ধারার গল্পে রচিত। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 51 মিনিট এবং IMDb রেটিং 6.6। বার্ড বক্স হল 2018 সালের একটি আমেরিকান থ্রিলার সিনেমা, যার পরিচালক সুসান বিয়ার। গল্পটি এক মা ও তার সন্তানদের নিয়ে, যারা রহস্যময় প্রাণীতে ভরা এক বিপর্যস্ত পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করে। যেই কেউ এই প্রাণীগুলোকে দেখে, সে পাগল হয়ে আত্মহত্যা করে। স্যান্ড্রা বুলক অভিনীত এই সিনেমায় ভয়, উত্তেজনা ও আবেগের চমৎকার মিশ্রণ দেখা যায়। সিনেমাটির দৈর্ঘ্য 2 ঘন্টা 4 মিনিট এবং IMDb রেটিং 6.6। অ্যানিহিলেশন হল 2018 সালের একটি আমেরিকান হরর সিনেমা, যার পরিচালক অ্যালেক্স গার্ল্যান্ড। গল্পটি একদল বিজ্ঞানীকে ঘিরে, যারা দ্য শিমার নামে পরিচিত এক রহস্যময় এলাকায় প্রবেশ করে, যেখানে প্রকৃতি ও প্রাণী জগৎ অদ্ভুতভাবে পরিবর্তিত হতে থাকে। মানসিক চাপ, রহস্য আর দৃষ্টিনন্দন ভিজুয়ালের মিশ্রণে সিনেমাটি দর্শকের চিন্তা ও অনুভূতিকে নাড়া দেয়। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 55 মিনিট এবং IMDb রেটিং 6.8। লাভ অ্যান্ড মনস্টার্স হল 2020 সালের একটি আমেরিকান অ্যাডভেঞ্চার কমেডি সিনেমা, যার পরিচালক মাইকেল ম্যাথিউস। গল্পটি এক যুবককে ঘিরে, যিনি ভয়ঙ্কর প্রাণীতে ভরা এক পৃথিবীতে নিজের হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুঁজে পেতে যাত্রা করেন। এই অভিযানের মধ্যেই তিনি সাহস, বন্ধুত্ব এবং টিকে থাকার প্রকৃত অর্থ শিখে নেন। হাস্যরস ও আবেগের মিশলে নির্মিত এই সিনেমাটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পায়। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 49 মিনিট এবং IMDb রেটিং 6.9।
কোয়াইট প্লেস পার্ট 2 হল 2020 সালের একটি আমেরিকান হরর থ্রিলার সিনেমা যার পরিচালক জন ক্রাসিনস্কি। এটি প্রথম পর্বের পরের ঘটনাগুলো নিয়ে তৈরি, যেখানে অ্যাবট পরিবারকে আবারও নীরবতার মধ্যে বেঁচে থাকতে হয়। তারা আবিষ্কার করে এই পৃথিবীতে কেবল দানবই নয়, কিছু মানুষও হতে পারে সমান বিপজ্জনক। টানটান উত্তেজনা ও দুর্দান্ত অভিনয়ের জন্য সিনেমাটি আগের কাহিনীর ধারাবাহিকতা বজায় রেখেছে। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 37 মিনিট এবং IMDb রেটিং 7.2। ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দ্য এপস হল 2017 সালের একটি আমেরিকান সায়েন্স ফিকশন সিনেমা যার পরিচালক ম্যাট রিভস। গল্পটি সিজারকে ঘিরে, যিনি তার বানর বাহিনীকে নেতৃত্ব দেন এক নির্মম মানব সেনাবাহিনীর বিরুদ্ধে বেঁচে থাকার মরিয়া যুদ্ধে। ত্যাগ, নেতৃত্ব ও টিকে থাকার মতো গভীর বিষয়কে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি ত্রয়ীর এক প্রশংসিত সমাপ্তি হিসাবে স্বীকৃতি পায়। সিনেমাটির দৈর্ঘ্য 2 ঘন্টা 20 মিনিট এবং IMDb রেটিং 7.4। কোয়াইট প্লেস হল 2018 সালের একটি আমেরিকান পোস্ট অ্যাপোক্যালিপটিক হরর সিনেমা যার পরিচালক জন ক্রাসিনস্কি। গল্পটি এক পরিবারকে ঘিরে যারা ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে বাঁচতে নীরব জীবনে অভ্যস্ত হয়ে পড়ে, কারণ এই প্রাণীগুলো শব্দ শুনে মানুষ শিকার করে। খুব অল্প সংলাপ ও তীব্র উত্তেজনাপূর্ণ দৃশ্যের জন্য সিনেমাটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। এতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট ও জন ক্রাসিনস্কি। সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 30 মিনিট এবং IMDb রেটিং 7.5। ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস হল 2014 সালের একটি আমেরিকান সায়েন্স ফিকশন সিনেমা যার পরিচালক ম্যাট রিভস। গল্পটি এমন এক ভবিষ্যৎ পৃথিবীতে ঘটে যেখানে এক ভাইরাস প্রায় সমগ্র মানবজাতিকে ধ্বংস করে দিয়েছে। সিজার তার বানর সমাজ ও অবশিষ্ট মানুষদের মধ্যে শান্তি বজায় রাখতে চেষ্টা করে, কিন্তু সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। সিনেমাটির দৈর্ঘ্য 2 ঘন্টা 10 মিনিট এবং IMDb রেটিং 7.6।